আগামী 72 ঘন্টার মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সঙ্গে অনুষ্ঠিত কর্তৃপক্ষ যুবদীর্ঘ আলোচনার অগ্রগতি, অভিযুক্তকে বাংলাদেশে আনতে কত দূর এগিয়েছে এবং সরকার পরবর্তী কি ধরনের কর্মসূচি গ্রহণ করেছে জাতির সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই বিষয়ে সুস্থ সন্তোষজনক তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হলে রাষ্ট্র সংলাপ ফোরামের জিএফ বাংলাদেশের জনগণকে নিয়ে, হাদি প্রেমীদেরকে নিয়ে 14 জুন থেকে শহীদ উসমান বিন হাদির হত্যার বিচার ও অভিযুক্তদের দ্রুত বাংলাদেশে আনতে শান্তিপূর্ণ ও নির্দিষ্টকরণের জন্য অবস্থান কর্মসূচি পালন করবে। কিন্তু তারা আমাদের কথা তোয়াক্কাই করেন নাই। যাদের রাষ্ট্রের উপরে আজকে আপনারা সংসদে বক্তব্য দেন, যারা এতদিন পর্যন্ত পাট খেতে ধান খেতে ঘুমাইতেন, লুকায় লুকায় দাঁড়াইতেন, তারা এত সাহস পান। অথচ জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 2000-এর অধিক শহীদ হয়েছে, 30,000-এর অধিক আহত হয়েছে। তাদের কি কোনো রক্তের মূল্য নেই? আমাদের সপ্তম দাবি ছিল ভারতীয় সকল পণ্য যেন রাষ্ট্রীয়ভাবে বয়কট করে। তাদেরকে আমরা হাতে মারতে চাই না, হাতে মারতে চাই। ইন্ডিয়ান ভিসা, চিকিৎসা ভিসা থেকে শুরু করে সেগুলো বন্ধ করতে বলেছিলাম এবং ভারতীয় সকল পণ্য ব্যবহার করতে আমরা নিষেধ করেছিলাম। আমরা বলতে চাই, যদি ভারত থেকে টনকে টন জিনিসপত্র আমদানি করা হয়, তাহলে খুনি ফয়সাল এবং তার সহযোগীর ওজন তো মাত্র 150 কেজি সর্বোচ্চ। তাহলে তাকে কেন ভারত থেকে বাংলাদেশে আনা যায় না? নিউজ টেক্স দৈনিক অন্যধারা।